মৃত্যুর পূর্বে ঈশ্বর দুই ব্যক্তিকে স্বর্গে তুলে নিয়েছিলেন। এমনকি সমগ্র বাইবেলে আমরা দেখতে পাই ঈশ্বরের প্রিয় পুত্র প্রভু যীশু যখন পৃথিবীতে এলেন তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছিল, তারপরে তিনি স্বর্গে আরোহণ করতে পেরেছিলেন। সমগ্র বাইবেলে দুটি এমন ব্যক্তি আছেন যারা মৃত্যুর আস্বাদ পর্যন্ত গ্রহণ করেননি, কারণ তারা ঈশ্বরের অনুগ্রহের পাত্র ছিলেন, ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। আমরা দেখি হনক আদি পুস্তক তার 5 অধ্যায় তার 18 পদ থেকে 24 পদে লেখা আছে, জেরদের পুত্র ছিল হনক, আর সেই হনক ঈশ্বরের আজ্ঞা মতো চলতেন। আর এই হনক 300 বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করেছিলেন, আর তিনি বেঁচেছিলেন 365 বছর, কিন্তু 300 বৎসর ঈশ্বরের সহিত ঈশ্বরের আজ্ঞা পালন করে ঈশ্বরের দেখানো পথে তিনি চলেছিলেন। তাই ঈশ্বর সেই হনককে আশীর্বাদ করেছিলেন, ঈশ্বর হনককে অনুগ্রহ প্রদান করেছিলেন, কারণ হনক ছিলেন ঈশ্বরের প্রীতির পাত্র। ইব্রিয় তার 11 অধ্যায় 5-6 পদে এরূপ লেখা আছে, বিশ্বাসে হনক লোকান্তর নিতে হইলেন যেন মৃত্যু না দেখিতে পান, তাহার উদ্দেশ্য আর পাওয়া গেল না, কেননা ঈশ্বর তাহাকে লোকান্তরে লইয়া গেলেন। বস্তুত লোকান্তর নিতে হইবার পূর্বে তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এখানে হনক সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছে পরিষ্কারভাবে, হনক ছিলেন ঈশ্বরের প্রীতির পাত্র, তার মানে ঈশ্বর এর সব সময় আজ্ঞাবহ ছিলেন। ঈশ্বর যা বলতেন হনক সেই পথ অনুসরণ করতেন, সেটা মেনে চলতেন। আবার এখানে বলছে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। ঠিক যেরূপ কারোর পিতা যদি তার পুত্রকে কোনো একটা কাজ দেয়, সেই কাজ যদি সে সম্পূর্ণ না করে তার মানে সে বিশ্বাস ভঙ্গকারী। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি হনক বিনা প্রশ্নে ঈশ্বরের প্রত্যেকটি আজ্ঞা মানতেন। হনক কোনো প্রশ্ন করতেন না, ঈশ্বর যা বলেছেন সে নিশ্চয়ই তার সমস্ত আজ্ঞা পালন করতেন। তাই ঈশ্বর বলছে যারা তাকে বিশ্বাস করে, যারা তার আজ্ঞা মানে, যারা তার দেখানো পথে চলে, ঈশ্বর তাদের পুরস্কার দাতা। তাই পুরস্কার স্বরূপ হনক পেয়েছিলেন মৃত্যুহীন অনন্ত জীবন। মৃত্যু ছাড়া ঈশ্বরের স্বর্গে আরোহণ করেছিলেন, কারণ তিনি ছিলেন প্রীতির পাত্র। তাই খ্রিস্ট প্রিয় বন্ধু, এই পৃথিবীর বুকে আমরা একটি মানুষের ইতিহাস দেখলাম হনকের, যে মৃত্যুর আস্বাদ পায়নি। আর একজন ব্যক্তি রয়েছেন এলিও। এলিও ঠিক তদ্রূপ মৃত্যুর আস্বাদ না পেয়ে সে স্বর্গে আরোহণ করেছিলেন। আমরা দেখেছি এলিও যখন এই পৃথিবীতে ছিলেন অনেক আশ্চর্য কাজ করেছিলেন। এলিও বিধবার মৃত সন্তানকে জীবন দান করেছিলেন। এলিয়ের কথায় খরা হয়েছিল, এলিও প্রার্থনা করলেন, বেদির উপরে আগুন জ্বলে গেল। এলিও নদীর উপরে তার কম্বল ফেললেন, জল দুভাগ হয়ে গেল। সেই এলিও ছিলেন ঈশ্বরের আর এক প্রীতির পাত্র। এলিও ঈশ্বর ব্যতীত কাউকে ভয় করত না। এলিও সর্ব জনসমক্ষে বলেছিল, তোমরা কতকাল দু নৌকায় পা দিয়ে চলবে, কারণ ঈশ্বরকে ছাড়া এলিও কোন মানুষকে ভয় করত না। এলিও প্রার্থনা করলো, বৃষ্টি নেমে এলো। ঈশ্বর এলির কথা শুনেছিল, কারণ এলিও ঈশ্বরের প্রীতির পাত্র ছিল। যখন আমরা দেখতে পাই এলিও এবং তার শিষ্য ইলিশাও দুজন যাত্রা করছিলেন, আর তাকে ঈশ্বর স্বর্গে তুলে নিতে উদ্যত হলেন, তখন ইলিশাও বুঝতে পেরে তার পিছু ছাড়ছিলেন না। তখন সেই এলিও বারংবার ইলিশায়ের কাছ থেকে চলে যাওয়ার জন্য অনেক রকমভাবে পথ অবলম্বন করেছিলেন, কিন্তু ইলিশাও তাকে এক মুহূর্ত চোখের আড়াল করেননি। তারপরে দেখতে পাই 2 রাজাবলী তার
2:11 এইরূপ লেখা আছে, পরে এইরূপ ঘটিল, তাহারা যাইতে যাইতে কথা কইতেছেন, দেখুন এলিয় এবং ইলিশাও দুজন যাচ্ছেন আর কথা বলছেন। ইতিমধ্যে অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্বগণ আসিয়া তাহাদিকে পৃথক করিল, এবং এলিয় ঘূর্ণ বায়ুতে স্বর্গে উঠিয়া গেলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এলিয় যখন স্বর্গে আরোহণ করছেন, তখন এক প্রত্যক্ষদর্শী রয়েছে এলিশাও। এমনকি গোপনে নয়, মৃত্যুর পূর্বে এই দুইজনকে ঈশ্বর স্বর্গে তুলে নিয়েছিলেন। তিনি এখান থেকে মানুষকে বলতে চেয়েছিলেন যে তার প্রীতির পাত্র, তাকে তিনি স্বর্গে স্থান দেবেন। কিন্তু এই মানুষ ঈশ্বর বিরোধিতা করে, ঈশ্বরের আরাধনা না করে ভুল পথে যাওয়ার জন্য ঈশ্বর মানুষের মধ্যে এক গ্যাপ তৈরি হয়েছিল। ঈশ্বর মানুষের মাঝে এক ভালোবাসার অভাব ছিল, প্রেমের অভাব ছিল, আর সেই ঈশ্বর ছিলেন ন্যায় বিচারক। তাই তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন এই মনুষ্যের জন্য, পাপী মনুষ্যের জন্য। তিনি পাপী বলে গণ্য হলেন, তিনি ক্রুশে প্রাণ ত্যাগ করলেন, আর তিনি আবার পুনর্জীবিত হলেন। আর সেই পাপী মানুষ আর ঈশ্বরের মধ্যে এক সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগালেন। তিনি এর দ্বারা প্রমাণ করলেন যে প্রত্যেকটা মানুষ নশ্বর, যারা হারিয়ে গেছে, কিন্তু ঈশ্বর তাদের ভুলে যাননি। তিনি এখান থেকে প্রমাণ করলেন তিনি প্রত্যেকটা মানুষের পিতা, তিনি দয়ালু ঈশ্বর, তিনি ক্রোধী ঈশ্বর নন, কিন্তু তিনি ন্যায়পরায়ণ। তাই তিনি পাপকে ঘৃণা করেন, পাপীকে নয়। তিনি তার সন্তানদের ভালোবাসেন, কিন্তু তার ভুলকে নয়। তাই তার এই মানুষ সন্তানদের উদ্ধার করার জন্য তিনি তার একজাত পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, যাতে আমাদের পাপ ক্ষমা হয় প্রভু যিশুর ক্রুশের দ্বারা। যখনই মানুষ প্রভু যিশুকে এসেছে, তার পাপ ক্ষমা হয়েছে। তাই প্রভু যিশু আমাদেরকে বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে এসো, আমি তোমার বিশ্রাম দেব। ঈশ্বর বলছেন, আমি যখন এলিয়কে, হনককে মৃত্যুর আশ্বাদ বিনা স্বর্গে নিয়ে যেতে পেরেছি, আমি চাইলে প্রভু যিশুকে ক্রুশে মৃত্যুর পূর্বে তুলে দিতে পারতাম। কিন্তু এই পাপী মানুষদের জন্য, এই পাপী মানুষদের জন্য তাকে পাপী বলে গণিত করা হলো। তিনি আমাদের জন্য, আমাদের পাপের ভারের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন। আর সেই প্রভু যিশুর দ্বারা প্রতিটা মানুষের পাপ ক্ষমা হলো। যে কেহ প্রভু যিশুর কাছে আসবে, তার পাপ ক্ষমা হবে। যে জীবিত বা মৃত, তাকে আবার স্বর্গে পুনরুত্থান সময় তুলে নেওয়া হবে, কারণ প্রভু যিশু আবার পুনরায় আসবেন। তাই সেই সময় যারা যিশুকে ঈশ্বর বলে গ্রহণ করবে, ঈশ্বরের কাছে নিজের জীবনকে সমর্পণ করবে, তাদের পাপ ক্ষমা করা হবে। যারা মারা গেছে তারা আবার বেঁচে উঠবে, আর যারা বেঁচে আছে তারাও শৈলে স্বর্গে যাবে। এটাই আমাদের জন্য আনন্দ, এটাই খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য প্রত্যাশা, এটাই খ্রিস্টীয় বিশ্বাসীর কাছে আশার আলো, এটাই খ্রিস্ট বিশ্বাসীর কাছে ঈশ্বরের অঙ্গীকার। দেখো, আমি হনককে, এলিশাওকে আমি যেভাবে স্বর্গে স্থান দিয়েছি, তোমাদেরকেও স্বর্গে স্থান দেব, অনন্ত জীবন দেব।